হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে জলপাইগুড়ির আরও একটি খুব সুন্দর ক্লাবের পুজো মণ্ডপের ভিডিও শেয়ার করব। বরের সাথে একদিন রাত্রিবেলায় এসেছিলাম এই পুজো মণ্ডপটা ঘুরতে। এটা করেছে হলো পুরীর জগন্নাথ মন্দির। কি অপূর্ব লাগছে না? চলো তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই পুজো মণ্ডপটা। আমি একদিন রাত্রিবেলা এসেছিলাম, তবে সেদিন খুব একটা ভালো ঘুরতে পারিনি, কারণ এতটাই ভিড় ছিল। আর রাত্রিবেলা না খুব একটা ভালো বোঝাও যায় না আর দেখাও যায় না। তার জন্য আমরা এই যে 3 বোন মিলে এবার দিনের বেলায় এসেছি ঘুরতে। দিনের বেলায় বেশ ভালো, খুব সুন্দর ভালোভাবে কিন্তু ঘোরা যায়। আর ওই যে দেখো ওপরে পুরীর মন্দিরের যে ধ্বজাটা আছে ওটা কিন্তু উড়ছে। ওটা শুনলাম প্রতিদিনই নাকি চেঞ্জ করা হয়। এখান থেকে কিন্তু মণ্ডপটা শুরু হয়েছে। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাই। কি অপূর্ব ভেতরের পটচিত্র দেখো। আগের দিন তো আমি ভেতরের পটচিত্র দেখে অবাকই হয়ে গেছি। তোমাদেরকেও আমি ভেতরের পটচিত্রগুলো দেখাবো, তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। শুরুতে এখানে যে বসে আছে গরুরদেবকে প্রণাম করে আমরা এবার যে সামনে এগিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই যে সেই অমূল্য রতন এই যে বসে আছে, কি অপূর্ব। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। মন পুরো একদম ভরে গেল না? যারা যারা পুরীর জগন্নাথ মন্দির এখনও যেতে পারিনি, এখানেই কিন্তু এই যে জগন্নাথের দর্শন হয়ে গেল। এই জগন্নাথের মূর্তি কিন্তু পুরো একদম নিম কাঠ দিয়ে তৈরি করা। এগুলো কিন্তু যেই সেই দিয়ে তৈরি করা না, একদম পুরো নিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। প্রায় 4 মাস আগের থেকে এই পুজো মণ্ডপটি তৈরি করা হচ্ছিল। আর এই যে এত সুন্দর সুন্দর ভিতরে পটচিত্র দেখতে পাচ্ছ, এই পটচিত্রের সঙ্গে কিন্তু অনেক পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। চলো সম্পূর্ণ মণ্ডপটা তোমাদের ভালোভাবে দেখাই। মণ্ডপের চারিদিকে দেওয়ালে এত অপূর্ব অপূর্ব পটচিত্র না, পটচিত্র দেখেই তোমাদের মন ভরে যাবে, যেমন আমার মন ভরে গিয়েছিল। কোনো জায়গায় একটু অংশ বাদ নেই পটচিত্র করতে। এত অপূর্ব পটচিত্র করেছে, ওপরে নিচে চারিদিকে যেদিকে তাকাবো শুধু পটচিত্র আর পটচিত্র। আমার তো যেতে ইচ্ছে করছিল না, আমার মনে হচ্ছিল আমি যেন একদম সত্যিকারেরই জগন্নাথ মন্দিরে এসেছি। সত্যি এটা তো সত্যিকারেরই জগন্নাথ মন্দির না? আমরা যদি ভেবে থাকি যে এটা সত্যিকারের মন্দির, তাহলে কিন্তু এটা সত্যিকারেরই, যেখানে স্বয়ং জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবী রয়েছে। আর জগন্নাথের মূর্তিগুলোও কিন্তু অনেক বড় বড় না? আর সিঙ্গার করেছে কত অপূর্ব, মন একদম ভরে যাচ্ছে সিঙ্গার দেখে। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের এই পুজো মণ্ডপটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমাদের জলপাইগুড়ির দুটো পুজো মণ্ডপ আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটা হলো এই নবারুণ সংঘের পুজো মণ্ডপ, যেটা করেছে হলো পুরীর জগন্নাথ মন্দির। আর 2 নম্বরটা হলো দাদাভাই ক্লাব, যেটা করেছে হলো চীনের বৌদ্ধ মন্দির। এখান থেকে আমরা তারপরে যাব হলো দাদাভাই ক্লাবে। এই পুজো মণ্ডপটা আগে ভালোভাবে দর্শন তো করে নিই, তারপরে ওখানে যাব। এখান থেকে তো আমার যেতে ইচ্ছে করছিল না, এখানে আমরা এতটা টাইম কাটিয়ে দিয়েছি, ওদিকে পরে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ভেবেছিলাম বিকেল বিকেল বাড়ি চলে আসবো, কিন্তু বাড়ি আসতে আসতে না প্রায় সন্ধ্যা হয়ে গেছে। যাতে একটু ভালোভাবে মন ভরে জগন্নাথের দর্শন করতে পারি, তাই তো দুপুর এসেছি। যাতে দুপুর যেহেতু ফাঁকা থেকে, তাই দুপুরে এসেছি, যাতে একটু বেশিক্ষণ ভরে থাকতে পারি। কিন্তু এখন তো যেতেই হবে, অনেকক্ষণ আমরা এখানে কাটিয়ে নিলাম। চলো এবার মায়ের দর্শন করে তারপরে এই যে বেরিয়ে যাব। এই যে দেখো, এখানে পূজিত হয়েছেন মা বিমলা। জয় মা বিমলা। এই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।